2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে নির্বাচন হতে চলেছে 19শে এপ্রিল। আর ঠিক এপ্রিলের প্রথম সপ্তাহতেই একটি চাঞ্চল্যকর আপডেট নিয়ে এলো টাইমস নাও। এই ব্রেকিং নিউজে তারা তুলে ধরছে তাদের রিসেন্ট ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট। তাদের লেটেস্ট সার্ভেতে যেই চাঞ্চল্যকর আপডেটটি উঠে আসছে সেটা অনুসারে 2024-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট শতাংশের বিচারে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে দিতে পারে বিজেপি। অথচ টাইমস নাওয়ের মাত্র 7 মাস আগের সার্ভে রিপোর্টেই উঠে এসেছিল অন্যরকম তথ্য। সেই রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পেতে পারত 45% ভোট, আর বিজেপি পেতে পারত প্রায় 43% ভোট। বামফ্রন্ট পেতে পারত 5.2% এবং কংগ্রেস 4.5%, এবং অন্যদের ঝুলিতে যাওয়ার সম্ভাবনা ছিল 2% ভোট। এবং সেই সময় মানে আজ থেকে 7 মাস আগে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস পেতে পারত 22 থেকে 24টি আসন, ভারতীয় জনতা পার্টি পেতে পারত 16 থেকে 18টি আসন, বামেরা পেতে পারত সর্বাধিক 1টি আসন এবং কংগ্রেস পেতে পারত 1 থেকে 2টি আসন। নিউজ চ্যানেল টাইমস নাও এবং তাদের সহযোগী সার্ভেকারী সংস্থা ইডিজির করা বর্তমান সার্ভেতে দেখা যাচ্ছে অনেক পরিবর্তন। এই রিপোর্টে দেখা যাচ্ছে বিজেপির ভোট ব্যাংকে বিশেষ পরিবর্তন না হলেও তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে দেখা যাচ্ছে বিরাট ধস। তাদের সম্ভাব্য প্রাপ্য ভোট 45 থেকে কমে সোজা চলে আসছে 40%। অন্যদিকে দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে ইন্ডিয়া জোটের ভোট, এছাড়াও বৃদ্ধি পাচ্ছে অন্যান্যদের ভোট। আসন সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 20 থেকে 24টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেতে পারে 17 থেকে 21টি আসন। আবার দেখা যাচ্ছে ভোট শতাংশ বৃদ্ধি পেলেও বাম কংগ্রেসের ঝুলিতে 2টোর বেশি আসন যাওয়ার সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক বন্ধু, ওপিনিয়ন পোল হলো ভোটারদের সাথে কথাবার্তা ও প্রশ্ন উত্তর পর্বের পর বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে একটি অনুমান মাত্র। অনেক ক্ষেত্রেই ওপিনিয়ন পোল সার্ভের সাথে নির্বাচনের প্রকৃত ফলের বিস্তর পার্থক্য দেখা যায়। অতএব এই আনুমানিক ফলের ভিত্তিতে আনন্দিত বা বিমর্ষ কোনোটাই হওয়া ঠিক নয়। এছাড়া নির্বাচনের প্রকৃত ফল যাই ঘটুক না কেন, আমাদের সকলেরই উচিত রাজনৈতিক হিংসা থেকে বিরত থেকে পৃথিবীর বৃহত্তম এই গণতান্ত্রিক উৎসবকে উপভোগ করা।